তুমি যাই কও আমার স্বপ্নটা পূরণ হইব আমি কালকেও স্বপ্ন দেখছি আমি কিস্তিতে এই কাজটা করবই যা কি রে চোরার ঘরে চোরারা কি পরামর্শ করতাছ তোরা দুইটা না আমরা পরামর্শ করতেছি না আমরা চিন্তা ভাবনা করতেছি এখানে আমরা পানি দিব পানি দিয়া এখানে আমাকে একটা প্ল্যান আছে যে আমরা বিমান কিনুম বিমানটা এখানে ল্যান্ড করব পানি বরফ করে বিমান নামাবি ওই পানির ভিতরে কি বিমানটা থাকবো বেটা ওয়াটারপ্রুফ কিনুম আমরা ওয়াটারপ্রুফ হ্যাঁ। কি করণের লেগে যায় বইরছ কার ক্ষতি করণের লেগা কার মুরগি চুরি করণের লেগা কার হাঁস চুরি করণের লেগা বইয়া পরামর্শ করতাছ এই নাটক করে নাটক ক কি আপনি আমার নানা কইছেন কে এদিকে শুনলেন আপনার একটা কথা কই ক কি করবি ও বাবা ওমা খোলা ছুরি জায়গায় পাড়ারে কইলাম কি তাড়াতাড়ি খাইটা ভাব কর আমি একটা ব্যান লইতেছি ও এটা রাইটটা কোন জায়গায় গিয়ে পলাইছে করে তাইছন আরে ভাই আমি পলাই নাই তো কোন জায়গায় কি রে হাই গলা ছুরি এটা কিন্তু অনেক বড় মেলাটাকে বেসন যাইবো হ্যাঁ আমি বুঝছি কলা ছুরিটা বড় আছে বাজারে গেলে সর্বোচ্চ 400 থেকে 500 টাকা তো সাইজ করাই যাইব কি কও তুমি কি আসলে বলত নাকি হ্যাঁ আরে এটা তো নাইলে 1,500 টাকা হইব হ্যাঁ একটা হাজার হইব হ্যাঁ আমি তো আসলে কোন সময় গলা টলা বেশি নাই বুঝছ না এই প্রথমবার মনে করছি গলা টলা বেচতেছি যদি 1,500 টাকা হয় তাহলে তো মনে করছি গিয়া একটা গেঞ্জি কিনুম তোর একটা প্যান্ট কিনে দেবো বাস আমরা ডানে খামো ভাই এটা করলে কি হয় কিরকম করলে ইকলার আমি তুমি এরকম একটা প্লেন কিনো তুমি ড্রাইভারি করবে আমি হেল্পারি করব বুঝলাম না আমি ড্রাইভারি মানে কি ধরনের প্ল্যান করবি তুই আরে বিমান কিনুম বিমান আকাশ দিয়ে যেটা উড়ে যায় হ্যাঁ ও আকাশ দিয়ে উড়ে যায় যে বিমান সেই বিমান কিনবি আমি ড্রাইভার তুই হেল্পার প্যাসেঞ্জার লয়ে লয়ে খালি ঘুরামো হ্যাঁ এই ব্যবসা এটা তো ব্যবসায়ী 100 টাকাতে প্লেন পাওয়া যায় 100 টাকাতে প্লেন পাওয়া যায় 1,500 টাকাতে প্লেন পাওয়া যায় একের কানে নিচে কনসার্ট দিমু হ্যাঁ আচ্ছা ঠিক আছে বেশি কথা না কইরা এটা নিয়ে তাড়াতাড়ি ভাগো সেইটা বুঝছ না একটা প্লেনের দাম জানোস 300 থেকে 400 কোটি টাকা যাত্রীবাহী বিমান আর তুই হেই যারা বানাইছ 1,500 টাকা আরে তাতে সমস্যা কি দরকার বলে এরকম কলার ছুরি আর 2-3টা ছুরি চুরি কইরা পরে আমরা প্লেন কিনুম ওই যে প্লেন চালায় তারা জানি কি কয় পাইলট আর যে হেল্পারি করে তারে কয় বিমান বালি আমি হলো বিমান বালি আমগো সুরের নাম আমরা উঠে যাবো গা বুঝো না কে লেগা পরে মনে করে যে বাড়া মারমু টঙ্গী টু আব্দুল্লাহপুর টঙ্গী টু আব্দুল্লাহপুর হ্যাঁ না এত কাছাকাছি আমরা কিস্তিতে বিমান কিনুম কিনা টঙ্গী টু টিউবাইল মন্দির পোপ হ্যাঁ মানে বিমান দ্বারা তোর কাছে হাতে খেলনা মনে হয়ে গেছে গা খেলনাই তো এটা খেলনা আর একটু বগর বগর করবি তো খেলনা এমনি ছুটে দিব এই কলা ছুরি এখন বাঘ নাহলে কানের নিচে কনসার্ট দিব ঠিক আছে তোর হ্যাঁ বান্ধবী হন একটা কথা তোর লগে শেয়ার হর মধ্যে তোরে বলাইছি আমি মরে একটু খারাই হন এখন ওই যে তুই তো মোর ব্যাপারটা জানোস ওই যে মোর হেগুয়া ওই যে ইঞ্চি বুঝছ না ইঞ্চি ও না শুনছিলাম যে একটা বিমান ওই যে আকাশ দিয়ে যে চালায় এটা কি বিমান হয় না পেলেন কয় পেলেন আর বিমান যাই হোক এই একটা কিনবে মোরে সেদিন কইতে আছে যে তুমি যদি চাও মানে মুই যদি চাই বুঝছ না মুই তার যদি মুই চাই হে বলে কিনবে তা মুই কইলাম যে কিনতে কয়টা লাগে কয়টা লাগে মোর বাইরে দেখছিলাম মোর বাইকনের একটা কিনে দিয়েছে তো হেটা মনে হয় 300 টাকা নিয়েছে রিমোট দিয়ে চলে এখন ওই আকাশে ওরে এইটা যে কয়টা নেবে জিগাইতে হবে মোর বাইকটি হ্যাঁ হেটা জিগাইস কিন্তু হেটা তো চলে নিচ দেয়া আর মোরটা সেটা কিনবে এটা দিয়ে উপরে দিয়ে চলবে এটা বিমান কয় তোরে লইয়ে ঘরবে হেগ গেছে হ্যাঁ হন কিনলে না মোর একটু সর আসবি মানে মই না জীবনেও সরি নেই হাকা মোর হেগে পেলেন কিনবে বিমান করে তোর চরম কিনলি গিয়ে তোর বান্ধবী না তোর বান্ধবী হিসেবে তুমি একটু হেয়ার প্লেনে সরতেই পারে হাতে কি আছে কার প্লেনটা কাকে ভাঙ্গি সিরি যাবে কেমন হর হয় মুডটা কিনবে মুডটা তোর ভয়তের মনে এই লিখে হন আমি মুই তোরে কই মুই তোরে ব্যাপারটা বুঝাই কইতে আসি মোর হেগে কিনবে তাহলে মোর হেগে কিনলে মুই চরমু মুই ঘুরমু মুই ফিরমু তোরে চরম কিনলি তুই এত হিংসামি করো কয় একটা চললে কি হইছে তোর বয়ফ্রেন্ড কে কাল মুই লই যামু নি খালি একটু প্লেনটা আইছর মুই হাতে একলে এর ভালো লাগে তোরা মুই দিলে তো তুই নিবি মুই তো তোর দেমই না মোর হেগে যা মোর চোখের সামনে দে সর সব প্লেন জানি ভাঙ্গে সরি একলে নিচে পড়ে যায় হইছে এরকম অভিশাপ দিলে কোনোদিন হগুন তো করবো না সেমরি ফাঁসি এইসব বান্ধবী গো কি রে তুই খালি পাইসারি করবি বিমানটা যে কোন জায়গায় নামবো সেটা চিন্তা ভাবনা করতেছ কিছু ভাই হ্যাঁ
পাইছি কি পাইছ? পাইছি কি পাইছ? আরে বিমানটা যে কোন জায়গা থেকে ল্যান্ড করুম ওই জায়গাটা পাই গেছি। কই জায়গাটা কোন সাইডে কত? আরে ওই যে দেখতেছো না হ্যাঁ। আমগো গ্রামের মধ্যে সবচেয়ে খোলা বড় মাঠ হইছে এই যে এটাই। হ্যাঁ। এখান থেকে শুরু করে একবার এই জায়গায় ল্যান্ড করুম, আবার বিমানটা এই দিক দিয়ে ঘুরাই, আবার এখান থেকে আকাশে উড়াল দিব। বিশাল বড় মাঠ, তোর হ্যাঁ। বুদ্ধিটা অসাধারণ, আমার মাথায় কাজ করে দেয় যে তুই এটা লয়ে চিন্তা ভাবনা করতেছ। আমি কিন্তু চিন্তা ভাবনা করি না, তুই যেটা ভাবছ আমার কাছে ভালো লাগছে ব্যাপারটা। যেমন ধর যে বিমান যদি এখান থেকে নামাই এই উত্তর মুখ দিয়া নামাই সাই করে পানিতে নামলো। কিন্তু এখানে আরেকটা কথা আছে, কি? বিমান কেনার পরে তুমি যে ড্রাইভার হইবা, আমি যে হেল্পার হমু, সারা জীবন ভরে আমার হেল্পারই করাও না, আমারও ড্রাইভারই শিখাইও। অবশ্যই অবশ্যই, কেন শিখাম না? হ্যাঁ? ডাইং বাম করতে পারলেই তো হইছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কারণ বিমান তোমার কাছে ওই যে যেখানটা চলবো সেখানটা তোর গাড়ি ঘোড়া নাই, তুই তো এখানে আরামে চালাইতে পারবি। আবার এনে একটা কাউন্টার দিব, কাউন্টার থেকে একটা লোক লাগবো আমার। হ্যাঁ, সেটার টিকিট বেচা লেগে। ব্যবস্থা আছে। আমি তো দরজায় যার লগে প্রেম করি না, হ্যাঁ। ও আবার শিক্ষিত আছে, ও আবার ওই যে তোর যে ইয়ে আছে না, টিকিট টিকিট দেখতে পারবো। কোনো পাগল হয়েছে তুমি? কে? ওরে নিলে পরে তোমার দেন ওর কাছে থাকবো, বিমান যাবো পরে একবার পৃথিবীর উপরে। না, আমি তো পাইলট, ও পৃথিবীর উপরে যাইতে দিব না তো, বাতাসের মধ্যে রাম। যাক, তোর কথা সব ঠিক আছে, আমি মানলাম তুই এইখানে বিমান নামাবি, সব কোনো আফসোস নাই। কিন্তু বিমান নামাই চলে যে এই যে তাল গাছগুলা দেখছ না, হ্যাঁ। এই তাল গাছগুলা তো সমস্যা করবো। সমস্যা করবো কেটে নেবো। কাইটা ভালো কথা মনে করছো তো, কাইটা হালাম মানে কি? কাইটা তার হালাই দেবো, এই কাইটা তাল গাছ আমরা বেচালামো। তার মানে কি চুরি করবা? হ্যাঁ। আরে চুরি জানি তো ছেড়ে দিতে হইব, বুঝো না কে? আরে গাদা, চুরি দাঁড়ি ছাইটা দিমু কেমনে? ওইটা তো আমাকে জাত ব্যবসা। শোন, আরেকটা কথা কই, যখন তুই এই প্লেনের মধ্যে টিকিট চেক করতে যাবি না, প্যাসেঞ্জারের প্রোগ্রামে দা দিবি, 2 সাইড 10 টাকা 5 টাকা 50 টাকা 1000 টাকা যা থাকে এটি আলাদা করে সাইড করবি। এই টাকা দেয়া আমরা জমায়া আর একটা বিমান কিনবো, যেমন 1600 সিটের একটা বিমান আছে, হ্যাঁ। বুঝছো? ওইটা মনে করছি কিনে আলাম কিস্তিতে, কোনো টেনশন নাই। ধর আমরা যদি 1600 সিটের প্লেনটা কিনে, তাহলে মনে করছে আরো একটা লোক লাগবে, ওইটা কোনো টেনশন না। আমার খালতো মামতো ভাই আছে, তোর ভাই আছে না, দরকার লাগলে আমরা জয়েন করে দিব। হ্যাঁ। আমাকে ফ্যামিলির সদস্যরা থাকবো, বাইরের লোক আনবো না, কারণ কি বাইরের লোকেরা চুরি দাওয়ারি করিয়া আমাকে সুবিধা নেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ঠিক কথা কইছো। হ্যাঁ। তুমি যাই কও, হ্যাঁ। আমার স্বপ্নটা পূরণ হইব, আমি কালকেও স্বপ্ন দেখছি। আমি কিস্তিতে এই কাজটা করবোই। যা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি রে চোরার ঘরে চোরারা, কি পরামর্শ করতাছ তোরা দুইটা? না, আমরা পরামর্শ করতেছি না, আমরা চিন্তা ভাবনা করতেছি। এখানে আমরা পানি দিব, পানি দিয়া এখানে আমাকে একটা প্ল্যান আছে যে আমরা বিমান কিনুম, বিমানটা এখানে ল্যান্ড করব। পানি বরফ তীরে বিমান নামাবি? ওই পানির ভিতরে কি বিমানটা থাকবো বেটা? ওয়াটারপ্রুফ কিনুম আমরা। ওয়াটারপ্রুফ? হ্যাঁ। কি করণের লেগে যায় বইরছ? কার ক্ষতি করণের লেগা, কার মুরগি চুরি করণের লেগা, কার হাঁস চুরি করণের লেগা বইয়া পরামর্শ করতাছ? এই নাটক করে নাটক কি আপনি আমার নানা কইছেন কে? এদিকে আন, শুনলেন আপনার একটা কথা কই। কি করবি? ও বাবা বাবা বাবা, নানা করবেন না, কোনোদিন চুর করবেন না, চুরি জানি বাদ দিয়ে দিতেছি, কারণ আমরা সামনে ভবিষ্যতে মনে করেন যে তোর ভবিষ্যতের গোষ্ঠীতে কি লাই? কি চাই? হ্যাঁ, কত বড় সাহস! ওর কলজা কত বড়? হ্যাঁ, কি? আমারে থাপ্পড় মারে। হ্যাঁ, থাপ্পড় তো ওই মাসে, আমি তো মারি নাই। আমি যদি মারতাম না দাঁতগুলো সব গড়িয়া পড়তো। কে? মুখ সামলা কথা কও। তুই মুখ সামলা কও, বুইড়া খালাস কুলান কা। ওই চোরের ঘরে চোর। তুই চোর, তোর দাদা চোর। এখন থেকে আমরা চোর না, আমরা ব্যবসায়িক বিজনেসম্যান। আমরা দুইটা বিমান এক লগে কিনতেছি। পাড়া বুইড়া দেখ, একদম বলের মধ্যে একদম বল লিখে দেবো। খবরদার কথা কম কইলাম, কানে নিচে দিমু, আর কথা কইতে পারবি না কই দিলাম। কানে 4 ইঞ্চি নিচে একটা কনসার্ট দিব, সেখান থেকে গান বাজবে। কোথায় আছে, কেমন আছে তোর মা, যাবি? দেখ পেছন দিয়ে দত্তক খবর আছে কিন্তু খবর দিলাম। দেখে দে। না, থাক। এই, হ্যাঁ, ওই যে থাকতেছে, কাজ করতে আছে কিছু। আর শালা ফকিনি, সবার পকেটে মাত্র 10 টাকা বেশি। যাই হোক, একটা কথা মনে রাখবি, আমরা যত বড় বিজনেসম্যান হই না কেন, চুরি বিদ্যা ছাড়বো না। no.